ভগবানকে কেউ কখন ডাকে? বিপদে পড়ে, তাই তো? বিপদে না পড়লে কি কেউ ভগবানকে ডাকে? দুঃখ মে সব হরি ভজে, সুখ মে না ভজে কোই। সুখ মে जो हरि भजे तो मनवा दुख काहे का होए। যদি সুখেও ভগবানকে নিয়ে থাকো, দুঃখ যে কি জিনিস কেউ কোনোদিন বুঝতেই পারবে না। হরি বল। কিন্তু আমরা সব সময় স্বার্থ যখন আঘাত পাই, দুঃখ পাই, তখন ভগবানকে ডাকি। দুঃখে না পড়লে তো ভগবানকে ডাকবে না। আজকে দ্বারকাধীশ কৃষ্ণ ভগবান তাকে ডাকছে একটা নদী যার নাম প্রভাস নদী। কেন? কারণ এই প্রভাস নদীর তীরে বাস করতেন এক মুনি, যার নাম হচ্ছে সুতপা মুনি। সেই সুতপা মুনির পুত্র হচ্ছে চিত্রাঙ্গদা। যারা এখানে একটু জায়গা আছে, একটু সামনে চলে আসতে পারেন যদি বসতে অসুবিধা হয়। বসে পড়ুন মা। হ্যাঁ, একটু কম জায়গা নিয়ে বসুন। হ্যাঁ, নিজে বসুন, আরেকজনকে বসার জায়গা করে দিন। হরি বল। বেশি জায়গা নিয়ে এখানে কেউই বসেননি, জায়গা অল্প বলে সবাই কম নিয়েছেন। কারণ অনেক জায়গায় তো দেখি মায়েরা বসে আর সামনে এক হাত জায়গা ফাঁকা থাকে, মানে ঠ্যাঙের ভবিষ্যৎ। শুনতে শুনতে যদি ঘুম পাই, ঠ্যাং মেলার জায়গা চাই। আপনারা তো কম জায়গা নিয়েই বসেছেন, তবুও যদি আরেকজন বসতে পায়, হরি বল, এতেও পুণ্য আছে। তাই এখানে বসে আপনারা যারা কীর্তন শুনছেন মা, দেখুন প্রভাস নামে নদীর তীরে বাস করতেন সুতপা মুনি। মুনির পুত্র হচ্ছে চিত্রাঙ্গদ। যেদিন মুনিপুত্রের জন্মদিন ছিল, জন্মদিন বলে পরমান্ন মানে পায়েস বসিয়েছেন মা সুরুচি দেবী, আর মুনি করছেন যজ্ঞ। কিন্তু জন্মদিনের দিনেই খেলা খেলতে গিয়ে, রাখাল বালকের সঙ্গে খেলা খেলতে গিয়ে তৃষ্ণার্ত হয়ে ওই প্রভাস নদীতে জল পান করতে গিয়ে চিরদিনের মতো জলের তলে তলিয়ে যায় মুনির পুত্র। সন্তানের জন্মদিনের দিনেই সন্তান মারা গেল। জীবনে সব থেকে যন্ত্রণার হচ্ছে সন্তান শোক, তাই না? শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু হরিনাম করতেন, কারণ হরিনাম শুরু হবার আগে শ্রীবাসের পুত্র মারা গেল। মৃত পুত্র কোলে নিয়ে মা মালিনী কাঁদছে। ওগো, যার ঘরে কীর্তন করেন স্বয়ং ভগবান, তার কি এমন বিপদ হয় গো? শ্রীবাস ঠাকুর এমন ভক্ত। মালিনী দেবী মানে তার স্ত্রীর চোখের জলটা মুছিয়ে বলছে, মালিনী গো, দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ? যার দেওয়া ধন সে নিয়েছে, আমরা তো করার কিচ্ছু করতে পারবো না গো। কিন্তু তুমি যদি এমন করে কাঁদো, আর তোমার কান্না দেখে আমার প্রভু গৌর হরি যদি হরিনাম বন্ধ করে দেয়, তাহলে গৌর হরি যে সংকল্প করেছে 1 বছর সারা রাত জেগে আমার ঘরে কীর্তন হবে, প্রভু তো সেই সংকল্প ভেঙে যাবে। তোমার যতটা কষ্ট হচ্ছে আমারও ততটা কষ্ট। তুমি মা, আমিও বাবা, কিন্তু দোহাই তোমার, এমন করে তুমি কেঁদো না। কাঁদতে যদি হয় ভেতর ঘরে গিয়ে তুমি কাঁদো। হরি বল। সন্তান মারা গেল, হরিনাম বন্ধ করতে দিলেন না। ছেলে মারা গেল, হরিনাম বন্ধ হলো না। তার ঘরে কীর্তন করবে না তো কার ঘরে কীর্তন করবে? গৌরাঙ্গ মহাপ্রভু। হরি বল। সারা জীবন যন্ত্রণা সহ্য করে পিতৃকুল গেল, মাতৃকুল গেল, জাতের লোকে বলছে বেটা হরিনাম করে, ওকে 22 বাজারে চাবুক মারো। 22 বাজারে নিয়ে গিয়ে চাবুক মারা হলো, যতক্ষণ না প্রাণ বেরিয়ে যায়। নাম সমাধি নিয়ে নিলেন, অচৈতন্য হয়ে গেলেন। সবাই ভাবলো মরে গেছে, না কবর দিল না পোড়ালো, গঙ্গার জলে ফেলে দিল, চিল শকুলে খাবে। অদ্বৈত আচার্য গঙ্গার জলে দেখলো কে ভাসতে ভাসতে আসতে, কানে মন্ত্র দিল, হরিনাম দিল। হরিনাম শুনে মৃত প্রাণে যেন সঞ্জীবিনী হলো।
গুরুরূপে অদ্বৈত আচার্যকে বরণ করে সারাদিনে 3 লক্ষ নাম সংখ্যা 3 লক্ষ হরিনাম জপ করতেন গৌরাঙ্গ মহাপ্রভু। তাকে নিজের হাতে সমাধি দিয়েছেন, যার নাম হচ্ছেন নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর। অদ্বৈত আচার্যের বৃত্তি সাধ্যে শান্তিপুরে ব্রাহ্মণ অদ্বৈত আচার্য, যার 9টা নয়, ব্রাহ্মণের তো 9টা কি থাকে, সমদম তপ শৌচ খান্তি জ্ঞানম বিজ্ঞানম আর্যদম আস্তিক্যম ব্রহ্মধর্ম সমাবচম। অদ্বৈত আচার্য এমন ব্রাহ্মণ, তার 9টা নয়, তার 12টা পৈতেতে খি থাকতো। কটা? 12টা। সেই অদ্বৈত আচার্য যখন বাবা মারা গেল, শ্রাদ্ধ হয়েছে, তার শ্রাদ্ধের পায়েস হয়েছে পরমান্ন। অদ্বৈত আচার্য বললেন, ওই ফ্যানটা বন্ধ করে দিন, এখন তো ঠান্ডার দিন, ফ্যানটা কেন থাকবে, ফ্যানটা বন্ধ করে দিন। বাইরে কি বৃষ্টি হচ্ছে নাকি ঝড় উঠেছে? ওই ফ্যানের হাওয়া বন্ধ করে দিন, ওটা ঠান্ডার দিন। হ্যাঁ, অদ্বৈত আচার্যের পিতৃ সাধ্যে পরমান্ন হয়েছে পায়েস, পরমান্ন পায়েস। দেখবেন শ্রাদ্ধের পায়েসটা দিতে হয় কোনো নিষ্ঠাবান ব্রাহ্মণকে। অদ্বৈত আচার্য বলছেন, নিমাই, নদিয়ার অনেক ব্রাহ্মণ এখানে আছে, তুমি বলো তো আমার এই পিতৃ সাধ্যের পরমান্ন মানে পায়েসটা আমি কাকে দেব? সবার দিকে তাকিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিল, এদের মধ্যে আমি কাউকে দেখছি না। চিন্তা করুন, এত ব্রাহ্মণ পণ্ডিত, কিন্তু ব্রাহ্মণ পণ্ডিত হলে কি হবে, ব্রহ্ম জ্ঞান যার মধ্যে নাই সে কি করে ব্রাহ্মণ হতে পারে? চৈতন্য মহাপ্রভু বললেন, এদের কাউকে দেখছি না, হ্যাঁ, তবে ওই গাছতলায় একজন বসে আছে, দিনরাত মুখে হরিনাম তার, যাও তুমি তাকে দিয়ে দাও। অদ্বৈত আচার্য পায়েসটা নিয়ে দাঁড়িয়ে দেখছে কি জানেন, গাছতলায় বসে একটা ছেঁড়া ধুতি পরে নাম করছে হরিদাস ঠাকুর, যাকে মুসলমানের ঘরে জন্ম বলে ব্রাহ্মণরা, মুসলিম ঘরে প্রতিপালিত হয়েছিল বলে কেউ মানত না, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, ব্রাহ্মণদের অগ্রে হরিদাস। যে হরিদাস পুরী ধামে মৃত্যুর আগে চৈতন্য মহাপ্রভুর কাছে কেঁদে কেঁদে বলেছিলেন যে আমি কিচ্ছু চাই না, সারা জীবন হরিনাম করলাম, আমার জাতকুল পিতৃকুল মাতৃকুল সব কুল গেছে, তুমি তো আমার সব, হে গৌর হরি, আমি কিচ্ছু চাই না, যখন আমার মৃত্যু হবে আমি মরণকালে যেন তোমার বদন দেখতে পাই, কর্ণে হরিনাম শুনতে পাই, আর যেন তোমার দুটো চরণ আমি বক্ষে পাই। যাকে নিজের হাতে স্বয়ং ভগবান গৌর হরি সমাধি দিয়েছিলেন। হরি বল। এই হচ্ছেন হরিদাস, ভক্তকে বড় করেন। আজকে পুত্র মারা গেছে, তবুও হরিনাম বন্ধ করতে দেয়নি বলে সেই শিবাসের ঘরে আজও ভগবান কীর্তন করেন। যার ভক্তির কান আছে সে আজকেও শুনতে পাবে। নিতাই গৌর হরি বল। তাই হরিনামের জন্য অনেক ত্যাগ অনেকে করেছে, তবে তারা স্মরণীয় হয়ে থেকেছে। বাবা, আমরা আর হরিনামের জন্য কতটুকু করি? তবুও আমি একটু হাত জোর করে কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় দাদা বাবলু দাদা এবং তার পরিবারের সকলে আছেন। আমি তো সবার নাম জানি না মা, একটু সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাই। এত সুন্দর হরিভাষর তারা আপনাদের সকলকে উপহার দিয়েছেন। আজকে এই আসরটা আমাকে দিয়েছেন বলে আমি আমার ভগবানের গুণকথা এখানে বলতে পারছি, তাই আমি কৃতজ্ঞতা জানাই। আমি আর কি আলাদা করে চাইবো, আপনারা তো চাইছেন ভগবানের কাছে তারা যেন সুস্থ শরীরে নিরোগ হয়ে, তারা যেন নিজেদের কর্মে প্রতিষ্ঠা পেয়ে, তারা যেন বছরের পর বছরে এই আনন্দে সকলে সমাবিত হতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। পুত্র মারা গেল, জন্মদিনের দিন পায়েস করেছে মা, পায়েসটা পুড়ে গেল, কারণ জলে ডুবে ছেলে মারা গেছে, প্রভাস নদীর জলে ডুবে। আর এদিকে যজ্ঞ করছিল মুনি, আগুনটা নিভে গেছে। আগুন নিভে যাওয়া মানে মা অমঙ্গল, যজ্ঞের আগুন নিভে যাওয়া মানে অমঙ্গল। কিন্তু এখনকার দিনে আমরা অমঙ্গলটাকে মঙ্গল করে দেখি, তাই না? জন্মদিনে হ্যাপি বার্থডে টু ইউ, মোমবাতি জ্বালিয়ে দিয়েছে, ফু দিয়ে নিভিয়ে, তবে কখনো মঙ্গল না। আপনি কেক খাবেন, প্রদীপ জ্বালাতে পারেন, মোমবাতি জ্বালাতে পারেন, তবে নেভালে মঙ্গল কখনো হতে পারে না। প্রজ্বলন করাটাই হচ্ছে আসল হরিবল, তাই না? এই তো 25শে কার্তিক, কালী পুজোর দিন।
কালী পুজো জগতে দক্ষিণা কালীর ওই যে মূর্তি পূজা শুরু হয়েছে কতদিন আগে মা? মা কালী পূজা দেশে এত হয়, কতদিন আগে শুরু হয়েছিল? কৃষ্ণানন্দ আগম বাগীশ নামে একজন কালী ভক্ত স্বপ্নে দক্ষিণা কালিকা দেখেছিল এবং তিনি মূর্তিতে প্রতিষ্ঠা করেছিলেন। সেটা বেশি দিনকার পুরনো কথা নয়, ষোড়শ শতাব্দীতে মূর্তিতে মা কালীকে পুজো করা হলো। দেখুন, মা কালীর কাছে আমরা সবাই সমবেত হয়েছি। এই যে 25শে কার্তিক কালী পুজো, এই বাড়িতেও কালী ভক্ত আছে। আজকে যে কৃষ্ণ কথা বলছেন মা, আমিও কালী ভক্ত, কারণ আমি নিজের হাতে মায়ের পূজা করব। এই 25শে কার্তিক কালী পুজোয় আমার ঘরে মা হয় বৈষ্ণবী কালী। আমার মা কোনোদিন রক্ত চাইনি, বলি চাইনি, আমার মা ভক্তিতেই খুশি হন। হরি বল। সেই কালী পুজো তো জগতে প্রচার আছে, কিন্তু বাঙালিরা দীপাবলিটা খুব একটা বোঝে না। কিন্তু দীপাবলি কিন্তু অনেক আগেকার কথা, কালী মূর্তি পূজা বেশি দিনকার নয়, কিন্তু দীপাবলি বহু পুরনো। দীপাবলি কবে হয়েছিল? 25শে কার্তিক। আমরা যে দীপাবলি পালন করব, যেদিন রামচন্দ্র দশমীতে দশেরাতে রাবণ উদ্ধার করে ফিরে এলেন, সেই যেদিন রাম ফিরে এসেছে সেই দিনে হাজার হাজার লাখ লাখ প্রদীপ জেলে রামকে বরণ করা হলো। আর ওই বরণ করা উৎসবটা দীপযুক্ত আবলি, দীপ মানে প্রদীপ, আবলি মানে সারিবদ্ধভাবে সারা অযোধ্যা আলোয় আলোকিত হয়েছিল রামের আগমনে আনন্দে। ওই জন্য দীপাবলি শুরু হয়েছিল সেই দিনটি থেকে। এমনকি পঞ্চপাণ্ডব 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাসের পর যখন ফিরে এলো হস্তিনাপুরে, তাদের আনন্দের আগমনের আনন্দেও প্রদীপ জ্বালানো হয়েছিল সেই দীপাবলির দিনেই। এই দীপাবলির দিনে আলো জ্বালানো হয় কেন? কারণ যেন জ্ঞানের আলোয় আমাদের জীবন আলোকিত হয়। রাম এসেছে, রাম হচ্ছে স্বয়ং পুরুষোত্তম, মর্যাদা পুরুষোত্তম। ভগবানের আগমনে আলো জ্বালানো হলো। আমরা আলোটা জ্বালিয়ে রাখি কেন? যেন কৃপা করে ভগবান আমাদের হৃদয় মন্দিরে আসেন। নিতাই গৌর প্রেমানন্দে। হরি 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 বল, হরি বল। সন্তান মারা গেছে, সন্তান শোকে মুনি আর মুনির পত্নী প্রভাস নদীর তীরে দাঁড়িয়ে যখন বুঝতে পারলেন যে প্রভাস নদীর জলে ডুবেই সন্তান মারা গেছে, প্রভাস নদীর কাছে আঁচল পেতে ভিক্ষা চাইলেন যে সন্তানকে ফিরিয়ে দে। কিন্তু যে চলে যায় সে কি আর ফেরে? মুনি পুত্র মারা গেছে, পুত্র হারানোর যন্ত্রণা সব থেকে কষ্টের, জগতে সব থেকে কষ্টের। আপনার বাড়ি গাড়ি, আপনার হাত, আপনার আঙুল যদি একটা কেউ কেটে নেয় ততটা কষ্ট দিতে পারবে না যদি আপনার চোখের সামনে কেউ আপনার সন্তানকে কেড়ে নেয়। এটা অনেক বেশি যন্ত্রণার। অভিশাপ দিলেন যে আমি যেমন পুত্র শোকে কাঁদবো সারা জীবন, তোর জলে আগুন লাগিয়ে দিলাম। আপনারা বলতে পারেন বাবা জলে আগুন লাগে? হ্যাঁ আগে লাগে, অনেক আগুন আছে দেখা যায় না, জ্বলনটা সারা জীবন পেতে হয়। জলে আগুন লাগিয়ে দিলেন যে তোর জল আর কোনো দেবতার কর্মে লাগবে না, কোনো পুজোই লাগবে না, তোর জলে আগুন লেগে থাকবে, তুই নরককুণ্ড হয়ে থাকবি, আমি তোকে অভিশাপ দিলাম। সুতমা মুনির অভিশাপে প্রভাস নদীর জলে আগুন লাগলো, কিন্তু প্রভাস নদীর কোনো দোষ নাই। প্রভাস নদী বলে, মুনিবর আপনার সন্তান যদি আমার জলে ডুবে মারা যায় সেই দোষ কি আমার? কেন বিনা অপরাধে শাস্তি দিলেন? অপরাধ অভিশাপ ফিরিয়ে নিন। মুনি বলে, অভিশাপ তো ফিরিয়ে নিতে পারবো না, তবে তুই যদি কোনো আশীর্বাদ চাস আমি দিতে পারবো। প্রভাস নদী বললেন, আমি চাই সারা জীবন আমি যন্ত্রণা সহ্য করে যেন কৃষ্ণ চরণ পাই। তখন মুনি আশীর্বাদ করলেন, তোর তীরে তোকে উদ্ধার দিতে ভগবান কৃষ্ণ যজ্ঞ করবেন, যার নাম হবে দানব্রত। তোর তীরে হবে বলে তার নাম হবে প্রভাস যজ্ঞ। আর সেদিন রাধা গোবিন্দ ভক্ত ভগবানের যুগল দর্শন করে তোর জীবন ধন্য হবে। আর ওই যজ্ঞের ভস্য, যেটা আমরা ঘি মিশিয়ে তিলক করি, সেই ভস্য তোর জলে পড়লে তুই মুক্তি পাবি। মুনি কহে প্রভাস তুমি শুনহ বচন, মুনি কহে প্রভাস তুমি শুনহ বচন। দেখো ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, তব তীরে আসি কৃষ্ণ যজ্ঞ আরো
তব তীরে আসি কৃষ্ণ যজ্ঞ আরম্ভিবে, তব তীরে আসি কৃষ্ণ যজ্ঞ আরম্ভিল, যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন পাইবে, যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন পাইবে। ওগো পতিতে প্রভাস মুক্তি সেদিন পাবে, পতিতি প্রভাস মুক্তি পাবে, যেদিন পতিতে পাবন যজ্ঞ করবে, পতিতি প্রভাস মুক্তি পাবে, পতিতি পাবন যজ্ঞ করবে, সবে হরি হরি ধ্বনি করবে, পতিতি প্রভাস মুক্তি পাবে, হরি 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 বলবে, পতিতি পাবন যজ্ঞ করবে, হরি 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 বলে, পতিতি পাবন যজ্ঞ করবে, পতিতি প্রভাস মুক্তি পাবে, যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে। ভগবান যদি যজ্ঞ করে প্রভাস নদী মুক্তি পাবে। ভগবান বসে আছেন দ্বারকায়, যেখানে ঐশ্বর্যই শেষ কথা, মানে কোনো অভাব নাই বাবা, লক্ষ্মীর কৃপা ঐশ্বর্যে। কিন্তু ভগবান জানেন যে ঐশ্বর্যের থেকে জগতে শ্রেষ্ঠ হচ্ছে ব্রজবাসী। আমি সারা জীবন অনেক জায়গায় গেলাম, কিন্তু বৃন্দাবনের মতো প্রেম কোথাও পেলাম না। আমি জগৎকে দেখাবো যে ঐশ্বর্যের থেকেও মাধুর্য বড় হয়। আপনারা কার দলে গো? আগে আগে ঝগড়া পরে ভাব, নাকি? জেনে নিই আগে আপনারা কার দলে। আজকে দেখবো বৃন্দাবন জিতছে না দ্বারকা জিতছে, পরীক্ষা হবে। তা আপনারা কার দলে? দ্বারকার দলে না বৃন্দাবনের দলে? বলুন, দ্বারকার না বৃন্দাবনের? হ্যাঁ, যারা দ্বারকার তারা একবার হাত তুলবেন। নিতাই গৌর হরি বল। যারা দ্বারকার, দ্বারকার নাই নাকি? আচ্ছা, যারা বৃন্দাবনের তারা একবার হাত তুলবেন। বাহ, দেখুন কাণ্ড। আচ্ছা, অনেকে হাত তুলেছে, অনেকে আবার বুঝে তুলেছে, অনেকে না বুঝেই তুলেছে, অনেকে আবার দুবারই হাত তুলে দিয়েছে। মানে ভোটে হয় না, ওই সিপিএম এর কাছে ঘুগনি মুড়ি খায়, কংগ্রেসের কাছে ভাত খায়, আর ওই টিফিনটা বিজেপির নেয়, আর ভোটটা কাকে দিল ও জানে, ওর গোবিন্দ জানে। রাধে রাধে। আসলে দ্বারকা মানে মা লক্ষ্মীর কৃপা। যারা যারা লক্ষ্মীর দলের লোক আছেন তারা একবার হাত তুলবেন। যারা লক্ষ্মীর দলের লোক, এই দেখুন, দ্বারকা বললাম হাত তুললো না, যেই বললাম দ্বারকা মানে লক্ষ্মীর কৃপা, লক্ষ্মীর নামে হাত তুলুন, হাত তুলে দিয়েছে। ভাবছে লক্ষ্মী ভান্ডার পায় যদি বন্ধ হয়ে যায়। হরি হরি বল। শুনুন, রাজ্য সরকার কেন্দ্র সরকার আপনাদের যা দেয় সেটা তো আপনার প্রাপ্য, ওটা পাবেন। আমি ওই লক্ষ্মী ভান্ডারের কথা বলিনি। আমি বললাম যারা যারা মা লক্ষ্মী, এই লক্ষ্মী, বুঝতে পারছেন তো, এই লক্ষ্মীর যারা দলের লোক তারা হাত তুলুন। অনেকে হাত তুললেন, অনেকে আবার হাত তুললেন না। যাই হোক, এবার যারা আমার হরির দলের লোক, নামের দলের লোক, প্রেমের দলের লোক, তারা একবার হাত তুলবেন। নিতাই গৌর হরি বল। বাহ, তা কে জিতলো মা? কে জিতলো, বৃন্দাবন না দ্বারকা? বৃন্দাবন জিতলো। দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্ত নাই। দ্বারকা না বৃন্দাবন, ঐশ্বর্য না মাধুর্য? হ্যাঁ, উত্তরটা দেখুন। ধরুন আপনাদের এই বাসুবাটি গ্রামে 80 বছরের এক দাদু ভাই মারা গেলেন। 80 বছরের দাদু মারা যাওয়ায় 4 নাতি কাঁধে করে শ্মশানে নিয়ে যাচ্ছে তাকে, আর গ্রামের লোক হরি নাম করতে করতে যাচ্ছে, বলছে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, এখনো বলো, হরি বল, শেষে বলবে হরি বল, প্রেম সে বলো। হরি বল। সবাই হরি নাম করতে করতে যাচ্ছে, আর ওদিকে বৈকুণ্ঠে নারায়ণ মা লক্ষ্মীকে বলছে, দেখছো লক্ষ্মী, সবাই শেষে শ্মশানে যায় আর আমার নাম করতে করতে যায়, বলে কি আমার নাম ছাড়া গতি নাই। মা লক্ষ্মী বলছে, তোমার নাম না ছাই, আমি যদি আমার খেল দেখাই সবাই তোমার নাম ছেড়ে দেবে। বলে দেখাও। এবার মা লক্ষ্মী কি করলো জানেন? যারা হরিনাম করছিল তাদের দিকে 2 বস্তা 500 টাকার নোটের বান্ডিল ছড়িয়ে দিল। যারা হরিনামে হাত তুললেন, এবার বলুন, এখানে বসে কীর্তন শুনছেন, হরিনাম নিয়ে আপনারা আছেন, এবার সত্যি করে বলুন তো মা, সত্যি করে বলবেন, ওই মেন রোডের ওপরে টাকার বৃষ্টি হচ্ছে, এটা যদি আপনারা শোনেন তাহলে এখানে বসে কীর্তন শুনবেন না একবার বেড়াতে যাবেন? সবাই যাবে না। তাহলে সেই অর্থ ব্যয় করে
এখানে কল্যাণের জন্য হরিনাম হতো না, নিতাই গৌর হরিবল। তবে বেশিরভাগই যাবে, এটা ভুল নয়। তা টাকা যেই না দিয়েছে, যারা গ্রামের লোক নাম করছিল, নাম ছেড়ে দিয়ে চলে গেল। মা লক্ষ্মী বলছে এই তোমার নামের মহিমা, আমি অর্থ দিলাম, তোমার নাম ছেড়ে দিল। নারায়ণ বলছে লক্ষ্মী ওরা যাবার ওরা যাবে, দেখো 4 জন কাঁধে করে নিয়ে যাচ্ছে মরাটাকে শ্মশানে, ওরা তো যায়নি। বলছে ওরা দেখতে পায়নি তাই যায়নি, দেখবে ওদেরকে দেখাবো। এর পরের বারে মা লক্ষ্মী ঝরঝর করে শুধু সোনা ছড়িয়ে দিয়েছে, সোনার গয়না, সোনার মুদ্রা, কয়েন, ঝরঝর করে পড়ছে। রাস্তার দুপাশে সোনার সোনা, সোনার সোনা, সোনার সোনা। এবার যে 4 জন কাঁধে করে নিয়ে যাচ্ছিল মৃতদেহটাকে, সে 4 জন হচ্ছে নাতি, আর কাঁধে ছিল দাদু। চোখে সর্ষে ফুল দেখার মতো সোনা দেখে একজন আরেকজনকে বলছে কি করবি? বলছে দাদু গেল গেল আমাদের বড়লোক করে দিয়ে গেল রে। দাদুকে কালকে পোড়ালেও ক্ষতি নাই, এ যদি কারোর হাতে লাগে আর রক্ষা নাই। রইল ঝোলা, দাদু রইল পড়ে, আর সব পালিয়ে গেল। এইবার মা লক্ষ্মী কোমর সোজা করেছে, একজনও নাই তোমার নাম নেবে, এখনো বলবে নাম শ্রেষ্ঠ। বলে লক্ষ্মী দেখো একজন আছে। কে আছে? ও ওই ঘাটের মরা, ও থাকবে কি? ও তো নাই। বলে কেন নাই? ওর হাত পা চোখ নাক মুখ কান সবই তো আছে, তবু নাই। ও সবই তো আছে, কি নাই? যে না থাকাতে ওর আর কোনো দাম নাই। সে কে? সে হলাম আমি। পরমাত্মারূপী হরি যতদিন জীবাত এখানে থাকে ততদিনই যত লীলা খেলা। আর যদি হরি থেকে হরি চলে যায়, আর লক্ষ্মী এলেও কি আর লক্ষ্মী গেলেও কি। তাই আসল হরির নাম, হরিকে তোমরা যেন নকল সোনা পেয়ে আসল সোনাকে ভুলো না। হরি বল। শ্রীকৃষ্ণ দ্বারকায় বসেও চোখের জলে কাঁদছেন। জগৎ কাঁদে যার জন্য, সে কাঁদে কার জন্য? না প্রেম ভক্তি ভালোবাসার জন্য, যেটা বৃন্দাবনে তিনি পেয়েছেন। নারদ মুনি ভগবানের কাছে দ্বারকায় এসে হঠাৎ দেখছে ভগবান কাঁদছে। চমকে গেছে নারদ, যে জগৎ কাঁদে যার জন্য, সে আবার কাঁদে কার জন্য? কোন ভক্ত আছে এমন যার জন্য ভগবান কাঁদে? আমি দেখব। নারদ ভাবলো মনে, ভক্ত দেখব দু নয়নে। হরি বল। তাই বিধির নন্দন আজি ভাবে মনে মনে, বিধির নন্দনে আজ ভাবে মনে মনে, কোথায় আছে কৃষ্ণ ভক্ত পাইব কেমনে? কোথায় আছে কৃষ্ণ ভক্ত পাইব কেমনে? আমি যাব দর্শনে, আমি যাব দর্শনে, দেখো নারদ ঋষি ভাবে মনে, যাব দর্শনে, নারদ ঋষি ভাবে মনে, যাব দর্শনে। কোথায় আছে কৃষ্ণ ভক্ত পাইব কেমনে? কোথায় আছে কৃষ্ণ ভক্ত পাইব কেমনে? নারদ মুনি তাই ভাবলেন যে ভক্ত দেখবো। নারদ ঢেকির ওপর চড়ে ভক্ত খুঁজতে যাচ্ছে। মা হ্যাঁ, নারদের বাহন ঢেকি। কেন? কারণ ঢেকি আপনারা যারা দেখেছেন, এখানে ঢেকি আছে নাকি? ঢেকি ঢেকি আছে? নাই। এখন ঢেকি স্বর্গে গিয়ে ধান ভাঙছে। ঢেকি যারা দেখেছেন তারা জানবেন, ঢেকিতে একজন পা দেয় আর একজন হাত দেয়। বলুন তো কার ভয় বেশি? যে হাত দেয়। কারণ একজন তালে তালে পা দেয় আর একজন গড়ে হাত দেয়। তা দেখুন, একজন স্তনদুগ্ধ পান করাচ্ছে এক মা সন্তানকে, রান্নাঘরে তাকিয়ে আছে কেউ ঢুকলো কিনা, আর এদিকে ঢেকির ঘরে মাঝে মাঝে হাত দিচ্ছে। 3টে কাজ একসঙ্গে করছে। চোখ আছে রান্নাঘরে, আছে স্তনদুগ্ধ সন্তানকে পান করাচ্ছে, ঢেকির গড়ে হাতও আছে। কাজ তো 3টে করছে, কিন্তু বলুন তো মনটা তার কোথায়? ঢেকির গড়ে। কারণ মন যদি জানে ওখান থেকে নড়ে, তাহলে হাত আর হাত থাকবে না, লুচি হয়ে যাবে চ্যাপ্টা। তেমনি সংসারীকে নারদ মুনি ঢেকি বাহন করে দেখিয়েছেন যে তোমরা কর্ম অনেক করতে পারো, কিন্তু মন থাকবে কোথায়? যদ করোসি যদ আসনাসি যদ জুহোসি দদাসি যত তপস্যসি কন্তেও তৎকুরুষ মদ অর্পণম। কর্ম করো,
কর্মটা যদি আমাকে স্মরণে হয়, মানে কর্মক্ষেত্রে সংসারে যদি আমাকে মনে রাখো, কর্মটাই তোমার ধর্ম। নিতাই গৌর হরি বল। তাই কর্ম করো, ভগবানকে স্মরণে রাখো, এটাই হচ্ছে সংসারী মানুষের শ্রেষ্ঠ ধর্ম। নিতাই গৌর হরি 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 বল। তাই মনে চিন্তি দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, মনে চিন্তি দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, মনে চিন্তি দেবী ঋষি দেখিতে চড়িয়া, স্বর্গপথে উড়ে যায় হরষিত হইয়া, স্বর্গপথে উড়ে যায় হরষিত হইয়া, স্বর্গপথে উড়ে যায় হরষিত হইয়া, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না গো, আনন্দ ধরে না গো, আনন্দ ধরে না দেবী ঋষি নারদের মনে, আনন্দ আর ধরে না গো, দেবী ঋষি নারদের তাই তো মনে, হরিধ্বনি দেয় বদনে, দেবী ঋষি নারদের মনে হরি ধ্বনি দেয় সকলে দেবী ঋষি নারদের মনে, হরি ধরি গায় সকলে, দেবী ঋষি নারদের মনে, হরি ধরি গায় সকলে, আনন্দ আর ধরে না স্বর্গপথে উড়ে যায় হরষিত হইয়া। দেবর্ষি নারদ মুনি চলে যাচ্ছেন ভক্ত সন্ধান করতে পিতৃলোক, নারদের পিতা ব্রহ্মার কাছে। নারদের মনের একটা অহংকার, নারদ দিনরাত কথার সময় নারদের মনের একটা অহংকার, নারদ ভাবে দিনরাত একদম ড্রাই নয়, একটু থাকবে। নারদের একটা মনের অহংকার ছিল, দিনরাত নারদ মুনি নারায়ণ নারায়ণ নাম গায়, তার থেকে বড় ভক্ত আর কেউ নাই। নারদ এতদিনে বুঝলো যে ভগবান যখন ভক্তের নামে কাঁদছে, তাহলে আমার থেকে বড় ভক্ত কেউ আছে। তা ছেলের থেকে বাবা বড় হয়, আমার থেকে আমার বাবা মানে সৃষ্টিকর্তা ব্রহ্মা নিশ্চয়ই বড় ভক্ত। যাই দেখি, বাবার কাছে যাই, যদি ঠিক সন্ধান পায়। পিতা ব্রহ্মার কাছে গিয়ে দাঁড়িয়েছে, বলে জয় হোক জয় হোক, জয় হোক কি জয় হোক, জয় হোক জয় হোক, জয় জয় হোক হোক জয় হোক, কমল জনি পিতার জয় হোক জয় হোক, কমল জনি পিতা জয় হোক হোক জয় হোক, কমল জনি পিতা জয় হোক জয় হোক, কমল জনি পিতার জয় হোক জয় হোক, কমল জনি পিতা জয় হোক জয় হোক। দেখতে পাচ্ছেন মা, কি নাম বলুন তো? নারদ। তবে সেই নারদ মুনির কাজ হচ্ছে বাবা ভক্ত আর ভগবানের মিলন করানো। নারদ বৈষ্ণব তো, স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়া সকির্বয়ম। ব্রহ্মা, নারদ, শিব, সনত কুমার, কপিল মুনি, সত্যব্রত, মনু রাজা, প্রহ্লাদ, জনক রাজা, ভীষ্ম পিতা, বলি রাজা, সুখদেব গোস্বামী, স্বয়ং যম রাজা, এই 12 জন হচ্ছে শ্রেষ্ঠ বৈষ্ণব। তার মধ্যে শিব হচ্ছে সবার উপর, আর নারদও কিন্তু একজন বৈষ্ণব। আর একজন বৈষ্ণবের কাজ হচ্ছে বাবা ভক্ত ভগবানের মিলন করানো। আপনারা বলেন তার নারদ যে ঝগড়া লাগায়, তা যারা বলেন নারদ ঝগড়া লাগায়, নারদ ঝগড়াটাও লাগায় ভালোর জন্য। কারণ নারদ যদি ঝগড়া না লাগায় লীলা হবে না। নারদের কাজ তো মিলন করানো, কিন্তু আমার দলে দেখছেন এই যে এক পিসুর আছে, এর নামও নারদ, তবে এটা হচ্ছে কলির নারদ, যুগটা কলিযুগ তো, এই নারদ কিন্তু মিলন করাই না। এ কি করে জানেন? আপনাদের এদিকে নাই, আমার দলে আছে তো আমি একটু ভালো করে বুঝি। আপনাদের এদিকে নাই, আমাদের ওইদিকে খুব আছে গো। দেখবেন ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে দেখা যায়। ঘরে ঢুকে ছোট বউয়ের কাছে ছোট বউয়ের কানে মন্ত্র দেবে, তোর বর এত রোজগার করে, তুই কেন খেটে মরবি। আবার বড় বউয়ের কাছে গিয়ে বলবে, মা গো, গরিব ঘরের মেয়ে বলে খাটিয়ে খাটিয়ে শরীরটা পাটকাটি করে দিয়েছে গো। তোকে খাটাবে। আর ছোট বউ বড় লোকের বেটি বসে বসে খাবে। তোর জায়গায় যদি আমি হতাম না, শরীর খারাপের ভান করে দুদিন পড়ে থাকতাম। বৌমাদের কানে মন্ত্র দেবার পর শাশুড়িদের কাছে যাবে, ধন্য বাবারে, পারো বটে গো,
ধৈর্য আছে? বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, হুগলি, কোথাও বাদ দিলে না খুঁজতে, আর খুঁজে খুঁজে ওই বৌমাই পেলে। বাবারে, তোমার ঘরের যা বৌমা গো, ওই বৌমা যদি আমার ঘরটাই থাকতো মুখটা তো ঝেপটা দিত। কি করলো, সুখের সংসারে একটু বীজ ঢেলে দিয়ে চলে গেল। আপনাদের এদিকে নাই এমন আছে নাকি? না আছে, থাক, আমি আমাদের এদিকের গল্প করলাম আর কি। তাই এইসব লোককে ঘর ঢুকতে দেবেন না। ঘরের কথা পরকে বলবেন, জ্বালা কমবে না, জ্বালা বাড়বে। কলতলাতে যাবেন, অনেকে গিয়ে বলেন না, ভাবেন যে আমার দুঃখের কথা বললে দুঃখ কমবে, কোনোদিন কমে না। দুঃখ বলতে যাবেন কলতলাতে, জানিস আমার কপালটা এখানে। এই পাড়ার মেয়েতে বলবেন, দেখবে বান্ধবী ভাবেন আপনি তো, মা আরে বোন কাঁদছিস কেন, কি হয়েছে? বলছে শাশুড়ি বকে। পাড়ার বৌদি বলবে, কি করবি বোন, তোর কপালটা খারাপ, মেনে নে। কিন্তু যখন আপনি চলে যাবেন তখন কি বলবে জানেন? টাকা রাখার জায়গা না, এবার দেখ মজা, মনে রাধে। জ্বালা কমাতে পারে না প্রতিবেশী, জ্বালা ভালো বাড়াতে পারে, মনে রাখবেন। তবে সুখে দুঃখে প্রতিবেশীও তো দরকার, সব নিয়ে সংসারে চলতে হয়। আপনি ঘরের কথা পরকে বলবেন না। ওপর দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়ে, স্বার্থ একটু একটু করে ত্যাগ করবেন, প্রত্যেক সংসারটি সুখের হবে, এতে কোনো সন্দেহ নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি হরি বল, হরি বল। নারদ মুনি এসেছে পিতা ব্রহ্মার কাছে, এসে বলছে, বাবা ভগবান কাঁদছে ভক্তের জন্য। আমি দেখলাম ভগবানকে কাঁদতে, তা যে ভক্তের জন্য ভগবান কাঁদে, আমি সেই ভক্তকে দেখব করে খুঁজতে বেরিয়েছি। তুমি কি জানো বাবা কোথায় ভক্ত আছে? সৃষ্টিকর্তা নারদ মুনির কথা শুনে নারদের কথা শুনে সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন, বাবা যদি ভক্ত দেখবি নয়নে, একবার যারে নারদ বৃন্দাবনে, যারে নারদ বৃন্দাবনে, একেবারে যারে